খামেনির চিঠি লিক হতেই কেঁপে উঠল ইরান। বন্ধুরা, যে দেশটা বিশ্বকে চ্যালেঞ্জ করে পারমাণবিক শক্তি লোহার মুঠোয় দাঁড়িয়েছিল, সেই ইরানের অভ্যন্তরীণ প্রাসাদে এখন ভয়ঙ্কর ফাটল ধরেছে। একটা গোপন চিঠি, যেটা শুধুমাত্র সুপ্রিম লিডার মোজতবা খামেনির হাতে পৌঁছানোর কথা ছিল, সেটা লিক হয়ে যাওয়ায় পুরো নেতৃত্বের মুখোশ খুলে পড়েছে। ট্রাম্প যা বলেছিলেন তা আর শুধু কথা নয়, বাস্তবে পরিণত হয়েছে। ইরানের নেতারা নিজেদের মধ্যে কুকুর বিড়ালের লড়াইয়ে মেতে উঠেছে, আর এই লিকের ফলে তাদের অর্থনৈতিক দুর্বলতা, যুদ্ধ চালিয়ে যাওয়ার অক্ষমতা আর আমেরিকার সঙ্গে আলোচনার বাস্তবতা সবার সামনে এসে পড়েছে। এই চিঠিতে যা লেখা আছে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে, কারণ এটা প্রমাণ করে যে ইরান আর যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হচ্ছে না। তাদের অর্থনীতি বর্তমানে ধ্বংসের চরম দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে, আর যদি এখনই আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলে না বসে, তাহলে তাদের অস্তিত্বই চিরতরে বিপন্ন হয়ে পড়বে। তেহরানের উচ্চপদস্থ কর্মকর্তারা এখন বুঝতে পারছেন যে তেলের বাজার যেভাবে নিম্নমুখী এবং নিষেধাজ্ঞা যেভাবে চেপে বসেছে, তাতে বড় কোনো সংঘাত জেতার ক্ষমতা তাদের নেই। এমনকি রেভলিউশনারি গার্ডের অভ্যন্তরীণ সাপ্লাই চেইনগুলোতেও এখন টান পড়েছে বলে তথ্যে জানা গেছে। এই চিঠি ফাঁসের ঘটনা শুধু রাজনৈতিক নয়, বরং এটি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য এক বিরাট বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইরানের প্রতিটি সিদ্ধান্তই এখন অগ্নিপরীক্ষার সমান হয়ে দাঁড়িয়েছে। যদি তারা পিছু হটে তবে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, আর যদি যুদ্ধ চালিয়ে যায় তবে দেশ দেউলিয়া হয়ে যাবে। এই কঠিন দোলাচলের মধ্যে ইরানের ভবিষ্যৎ এখন এক অনিশ্চিত অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। ভারতের দৃষ্টিকোণ থেকে দেখলে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা ভারতীয়রা জানি, শক্তি মানে শুধু অস্ত্র নয়, শক্তি মানে অর্থনৈতিক স্থিতিশীলতা, অভ্যন্তরীণ ঐক্য আর বাস্তববাদী নেতৃত্ব। ইরান যেখানে নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ছে, সেখানে ভারত একতা আর আত্মনির্ভরতার পথে অটল রয়েছে। এই সংকট দেখিয়ে দিচ্ছে যে যারা অন্ধ আগ্রাসনের পথ বেছে নেয়, তাদের শেষ পরিণতি কী হয়। এখন আসুন ধাপে ধাপে বুঝে নিই পুরো ঘটনাটা। প্রথমে বুঝতে হবে, ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে দুটো বড় গ্রুপ কাজ করে। একদিকে হার্ডলাইনার্স, যারা মূলত ইরানের রেভলিউশনারি গার্ডের সঙ্গে যুক্ত। এরা বিশ্বাস করে যে আমেরিকা বা ইসরায়েলের সঙ্গে কোনো আপোষ করা যাবে না, যুদ্ধ চালিয়ে যেতেই হবে, আর তারা এতে লাভবানও হয়, কারণ তাদের অর্থনৈতিক স্বার্থ জড়িত। অন্যদিকে মডারেটস, যাদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের ঘালিবাফ, ফরেন মিনিস্টার আব্বাস আরাঘচি, এরা বুঝতে পারছেন যে দেশের অর্থনীতি দ্রুত ধ্বংস হচ্ছে। নিষেধাজ্ঞা, যুদ্ধের খরচ আর তেল রপ্তানির সমস্যায় ইরানের জনগণের জীবন কঠিন হয়ে উঠছে। এই দুই গ্রুপের মধ্যে টানাপোড়েন চলছিলই, কিন্তু ট্রাম্প সাহেব সরাসরি বলে দিলেন, দে আর ফাইটিং লাইক ক্যাটস অ্যান্ড ডগস, অর্থাৎ ইরানের নেতারা নিজেদের মধ্যে কুকুর বিড়ালের মতো ঝগড়া করছে, কে ক্ষমতায় থাকবে তা নিয়ে লড়াই চলছে। এই কথাটা বলার পরপরই ইরানের নেতারা একজোট হয়ে বললেন, আমাদের মধ্যে কোনো হার্ডলাইনার বা মডারেট নেই, আমরা সবাই ইরানিয়ান রেভলিউশনারি। কিন্তু এই ঐক্যের দাবি যেন মুখোশ ছিল। ঠিক এই সময়ে বোমা ফাটল, সেই গোপন চিঠি লিক হয়ে গেল। চিঠিটা শুধুমাত্র মোজতবা খামেনির জন্য লেখা হয়েছিল। এতে সিনিয়র অফিসিয়ালরা লিখেছেন যে ইরানের অর্থনৈতিক অবস্থা ভয়ানক খারাপ হয়ে গেছে। যুদ্ধ যদি এভাবে চলতে থাকে, তাহলে একসময় এমন পরিস্থিতি আসবে যখন আমরা আর যুদ্ধ চালাতে পারব না। আমেরিকার সামনে মাথা নোয়াতে হবে, তাদের শর্তে চুক্তি করতে হবে। তাই এখনই সময় যুদ্ধ থামিয়ে যেখানে আমাদের কিছু শর্ত মানা হয়, সেখানে আলোচনায় বসা উচিত। এই চিঠিতে সই করেছিলেন পার্লামেন্ট স্পিকার ঘালিবাফ, প্রেসিডেন্ট পেজেশকিয়ান, ফরেন মিনিস্টার আরাঘচি সহ আরও অনেক মডারেট নেতা। কিন্তু হার্ডলাইনাররা এটা দেখে ফুঁসে উঠলেন। চিঠিটা লিক হয়ে যাওয়ায় তাদের কাছে এটা বিশ্বাসঘাতকতার মতো মনে হলো। কেউ কেউ তো বলতে শুরু করলেন যে এই নেতারা আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তুলনা করা যায়। 1988 সালে ইরান ইরাক যুদ্ধের শেষ পর্যায়ে তখনকার সুপ্রিম লিডার রুহুল্লাহ খোমেইনিকে সিনিয়র অফিসিয়ালরা একটা চিঠি লিখেছিলেন। তাতে বলা হয়েছিল যুদ্ধ চালিয়ে গেলে ইরান হারিয়ে যাবে। খোমেইনি সেই চিঠির পরামর্শ শুনে ইউএন রেজলিউশন মেনে যুদ্ধ থামিয়েছিলেন। আজও অনেকে বলছেন এই নতুন চিঠি সেই পুরনো ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে, মোজতবা খামেনিকে বোঝানোর চেষ্টা যে এখনই আপোষ করতে হবে। চিঠি লিক হওয়ার পর ইরানের অভ্যন্তরে তীব্র ব্যাকল্যাশ শুরু হয়েছে। ঘালিবাফের খুব কাছের একজন জলিল মোহেবি তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন যে এটা সরকারি গোপন চিঠি ছিল, শুধুমাত্র নির্দিষ্ট মিটিংয়ের লোকজনের দেখার কথা। এটা হার্ডলাইনারদের দেখানো বা মিডিয়ায় লিক করা অপরাধ। এর জন্য 10 বছরের জেল হতে পারে, আর এটা ক্ষমার অযোগ্য। এই কথাগুলো থেকে স্পষ্ট যে
চিঠিটা সত্যিই গোপন ছিল এবং লিক হয়ে যাওয়ায় মডারেট নেতাদের অবস্থান খুবই নড়বড়ে হয়ে পড়েছে। কেউ কেউ তো বলছেন তাদের জীবনও এখন বিপন্ন। বন্ধুরা, এখানে একটা জিনিস খুব স্পষ্ট, অর্থনীতিই শেষ কথা বলে। যতই হার্ডলাইনাররা যুদ্ধের ডঙ্কা বাজান, দেশের অর্থনীতি যদি ভেঙে পড়ে তাহলে যুদ্ধ চালানো অসম্ভব হয়ে যায়। ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত, মুদ্রাস্ফীতি বেড়েছে, জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে। মডারেটরা এটা বুঝতে পেরেছেন, তাই তারা চিঠিতে লিখেছেন, যুদ্ধ চালিয়ে গেলে শেষমেশ আমেরিকার শর্তেই মাথা নোয়াতে হবে। তার চেয়ে এখনই কিছু শর্তে আলোচনা করে যুদ্ধ থামানো ভালো। ট্রাম্পের কথা এখানে খুব প্রাসঙ্গিক। তিনি বলেছিলেন যে ইরানের নেতৃত্বে বিভেদ আছে বলেই আলোচনা এগোচ্ছে না। এই লিকের পর তার কথা যেন আরও জোরালো হয়ে উঠেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার আর প্রেসিডেন্ট একই ধরনের বিবৃতি দিয়ে ঐক্যের দাবি করলেও চিঠির লিক সেই দাবিকে দুর্বল করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই লিক কে করল, কেন করল? কেউ বলছেন হয়তো হার্ডলাইনাররা ইচ্ছাকৃতভাবে এটা ছড়িয়েছে মডারেটদের চাপে ফেলার জন্য। কেউ বলছেন এটা অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের অংশ। যাই হোক, ফলাফল একটাই, ইরানের নেতৃত্বের সামনে এখন দুটো পথ। হয় যুদ্ধ চালিয়ে দেশকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাওয়া, নয়তো বাস্তবতা মেনে আলোচনার টেবিলে বসা। ভারতীয় দর্শক হিসেবে আমরা এখান থেকে একটা বড় শিক্ষা নিতে পারি। আমাদের দেশে যখন কোনো সংকট আসে তখন আমরা একতা দেখাই। চীনের সঙ্গে সীমান্তে হোক বা অর্থনৈতিক চাপে হোক, ভারত কখনো অভ্যন্তরীণ বিভেদ প্রকাশ্যে আসতে দেয় না। আমাদের নেতৃত্ব বাস্তববাদী সিদ্ধান্ত নেয়, কিন্তু জাতীয় স্বার্থের সঙ্গে কোনো আপোষ করে না। ইরানের এই ঘটনা দেখিয়ে দিচ্ছে যে অভ্যন্তরীণ বিভেদ কতটা বিপজ্জনক হতে পারে। যারা এখনও ভিডিও দেখছেন তাদের বলছি, যদি আপনি ভারত থেকে দেখছেন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর অন্য দেশের বন্ধুরা আপনাদের দেশের নাম লিখুন। এতে আমরা বুঝতে পারব কতজন এই গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্ত হয়েছেন। এই চিঠির লিকের পর ইরানের ভবিষ্যৎ কী হবে? মোজতবা খামেনি কি সিদ্ধান্ত নেবেন? হার্ডলাইনাররা কি আরও শক্ত অবস্থান নেবে, নাকি মডারেটদের কথা শোনা হবে? এখনও সময় বলছে না, কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই লিক ইরানের রেজিস্ট্যান্স অ্যাক্সিসের ছবি বদলে দিয়েছে। যে অক্ষ শক্তিশালী বলে দাবি করা হতো, সেখানে এখন ফাটল স্পষ্ট। বন্ধুরা, এই ঘটনা থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো, কোনো দেশ যদি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে তাহলে তার সামরিক শক্তি বা আদর্শবাদ কোনো কাজে আসে না। ইরান দীর্ঘদিন ধরে ডেথ টু আমেরিকা স্লোগান দিয়ে গেছে, কিন্তু যখন অর্থনীতি চাপে পড়েছে তখন নিজেদের নেতারাই চিঠি লিখে বলছেন আলোচনা করতে হবে। এটা দেখিয়ে দেয় যে বাস্তবতা সবসময় জয়ী হয়। ভারত হিসেবে আমরা গর্বিত যে আমাদের দেশ কখনো এমন অন্ধপথে যায়নি। আমরা শান্তি চাই, কিন্তু শক্তিশালীও থাকি। আমাদের অর্থনীতি বাড়ছে, প্রযুক্তি এগোচ্ছে, আর আমাদের জনগণ একত্রিত। ইরানের এই সংকট আমাদের আরও সতর্ক করে দেয়, অভ্যন্তরীণ ঐক্য না থাকলে কোনো দেশ বড় শক্তির সামনে দাঁড়াতে পারে না। আমি বিশ্বাস করি ভারতের মতো দেশগুলো এই ধরনের সংকট থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হবে। আপনারা কি মনে করেন? এই লিক কি ইরানের পতনের শুরু, নাকি তারা আবার ঐক্যবদ্ধ হয়ে উঠবে? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভারত মাতা কি জয়। জয় হিন্দ।